অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় সুদিবা তার বাবাকে সব জায়গায় খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও পাচ্ছে না। তাই তার পিসিমাকে বলে যাচ্ছে, আমি যে করেই হোক বাবাকে ফিরিয়ে নিয়ে আসবো। তার আগে যদি বাবা চলে আসে, পিসিমা তুমি আমায় একটু খবর পাঠাবে। তখন তার পিসিমা তাকে যেতে দেয় না, তাকে আটকায়। অন্যদিকে আদিত্যর বড়মা বলছে যে একদিনের মধ্যে কি আর বিয়ের এত তোড়জোড় করা সম্ভব? সব কিছুই আমাকে সামলাতে হচ্ছে। তোদেরকে আমি কাল বলে রাখছি যে কালকে তোরা গায়ে হলুদ নিয়ে যাবি দাদার শ্বশুরবাড়িতে। আর আদিত্য, তুমি যেন এই দায়িত্ব ঠিকভাবে পালন করো, সেটা আমি তোমার কাছ থেকে আশা করি। আদিত্য তখন তার দাদাকে বলছে, দাদা আমি তো বৌদি ভাইকে দেখিনি, আমি জানি বৌদি ভাই কতটা ভাগ্যবান যে তোর মতন দাদার ভালোবাসা পাবে। তোরা খুব খুশি থাক, ভালো থাক, আনন্দে থাক, আমি এটুকুনি চাই। কাল বৌদি ভাইকে দেখব। অন্যদিকে পরমা ঘুমোতে ঘুমোতে আদিত্য এবং তার সুন্দর মুহূর্ত কাটানোর দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে ওঠে এবং তার চোখ দিয়ে জল পেয়ে পড়ে যে আমরা কত সুন্দর মুহূর্ত একসাথে কাটিয়েছি। তখনই সেই মুহূর্তে তার মা কাকিমারা সবাই চলে আসে তাকে দধিমঙ্গল খাওয়াবে বলে। তার মা বলে, তাড়াতাড়ি ওঠ বাবা, সূর্য উঠে যাবে, তারপরে তুই আর খেতে পারবি না। তোকে তো দেখে মনে হচ্ছে যে তুই সারা রাত ঘুমোসনিস, তুই কিছু নিয়ে টেনশন করছিস। তুই এত চিন্তা করিস না, তুই ভালো থাকলেই আমাদের সব কিছু ভালো লাগবে। তাড়াতাড়ি খেয়ে নে। তারপরে সুন্দর দেখা যায় সুদীপার বাবাকে আটকে রেখেছে এবং সুদীপার বাবাকে বলছে, তোমার মেয়েকে আমি বিয়ে করব, তারপরেই আমি এই খেলা বন্ধ করব, না হলে তোমাকে আমি শেষ করে দেবো। তোমার মেয়েকে আমি এইখানে নিয়ে আসব। তখন সুদীপার বাবা বলে, আমাকে মেরে দাও, তবু তার এত বড় ক্ষতি করো না। এদিকে ততক্ষণে অনুপের গায়ে হলুদ চলছে এবং আদিত্যর বড়মাকে আদিত্য বলছে, বড়মা যাও দাদার গায়ে একটু হলুদ লাগিয়ে এসো। তখন তার বড়মা বলছে, না আমি যাব না, এইটা যখন নিয়ম সেই নিয়ম আমি পালন করব। তোরাই গায়ে হলুদ লাগা, আমার ছেলের ভালো মঙ্গল কামনার জন্য আমি এটুকু স্যাক্রিফাইস করব। আদিত্যর মা তার বাবাকে বলছে, এটা মেয়ের বাড়িতে তড়িঘড়ি দিয়ে এসো, তারপরে এর গায়ে হলুদ হবে। এবং অনুপকে বলছে, তুই এখানে বস, তোকে এখানেই স্নান করতে হবে, আজকে বাথরুমে স্নান করতে নেই, তোকে এখানেই চান আমি করিয়ে দিচ্ছি। দীপা তৎক্ষণাৎ পুলিশের থানায় চলে এসছে এবং পুলিশদের কাছে বলছে যে আমার বাবাকে যে করেই হোক তোমাদেরকে খুঁজে দিতে হবে। তখন পুলিশ বাবু বলছে যে আমি স্যার আদিত্যকে খবর পাঠাই। তখন সুদীপা বলে, তোমাদের স্যারের কোনো দায়িত্ব আছে? উনি নিশ্চয়ই পার্সোনাল কাজে কোথাও না কোথাও গেছে, আর ওনাকে ফোন করার দরকার নেই। উনি যখন প্রয়োজনই থাকলেন না, ফোন কি করবেন? তখনই পরমার বাড়ির সামনে আদিত্য এবং তার ভাই বোনরা গায়ে হলুদ নিয়ে এসে তার বাড়িতে যায়। কিন্তু আদিত্য ভাবে যে এইখানেই তো পরমার বাড়ি, হয়তো পরমা বন্ধুর সাথেই আমার দাদার বিয়ে হচ্ছে, আমার হয়তো ইনসিডেন্ট পরমার সাথে দেখা হয়েও যেতে পারে। যাই দেখি আমার বৌদি ভাই কেমন, আমার বৌদি ভাই আদৌ পরমাকে চেনে কিনা। তখন সুদীপা বলে যে আমার বাবাকে তোমরা কোথাও খুঁজে পেলে না, এবার আমার সঙ্গে চলো, আমি পরামানিক কাকুদের বাড়ি যাব আর সেখানে সুন্দরের খোঁজ করব। সুন্দর নিশ্চয়ই আমার বাবাকে আটকে রেখেছে, ও কোনো ক্ষতি করেছে। তখন পুলিশরা বলে যে আমরা যেতে পারবো না, আমাদের অত সাধ্য নেই যে পরামানিকদের বাড়ি যাব, আমরা কোনো রিস্ক নিতে পারবো না। তবুও চলো, তোমার সঙ্গে আমরা একবার যাচ্ছি, কিন্তু এরপরে আমরা আর কোনো কিছুতেই তোমার সঙ্গে সঙ্গ দিতে পারবো না। অন্যদিকে দেখা যায় পরমার বাড়িতে পরমার মা বাবা আদিত্য ও তার ভাই বোনকে আপ্যায়ন জানিয়ে ঘরে তুলছে এবং মিষ্টি জল খাওয়ার জন্য বন্দোবস্ত করছে এবং আদিত্য তার পরিচয় দিচ্ছে সে নাকি একজন থানার বড় অফিসার এবং তার নাম হলো আদিত্য। তখন সে কথা শুনে তার বাবা মা অনেকটা চমকে যায়। আর আদিত্য বলে ওঠে, আমাকে কোনো না কোনো কাজেই এখান সেখান যেতে হয়, আমি তো আইপিএস অফিসার, আমার কিছুদিন আগেই আমার একটা বড়সড় বিপদ হয়েছিল। এ কথা শুনে পরমার বাবা মা একটু অবাক হয় এবং তার ভাই বোনেরা বলে, এমন একটা গ্রামে পোস্টিংয়ের কাজ পেয়েছে যে সেখানে গিয়ে কোনো ফোনের টাওয়ার থাকে না, বোম ব্লাস্টে তার ফোনটা নষ্ট হয়ে গেছে। এই কথা শুনে অনেকটাই খারাপ লাগে আদিত্যর। তখন আদিত্য বলে, এটা কোনো ব্যাপার নয়, আমাদের লাইনের কাজে এসব হতেই পারে। কিন্তু পরমার বাবা এই কথাটা শুনে খুবই দুশ্চিন্তা করছে এবং তার ভাই বোনেরা সবাই মিলে বৌদি ভাইয়ের কাছে যাওয়ার জন্য ছটপট করছে। তখনই তার ভাই তার দাদাকে নিয়ে আদিত্যকে নিয়ে উপরে যায়। অন্যদিকে পরমা ঘরে একলা একলা বসে সেই আদিত্যর কথাই চিন্তা করছে। তখনই তার বাড়ির লোক সবাই সেখানে যায় এবং আদিত্য
তাকে প্রথমবারের মতন পরমাকে সেই অবস্থাতে দেখে যে সে আর কেউ নয়, সে হলো আমার দাদার বউ হবে, সেই আমার পরমা। এই দৃশ্য দেখে তারা দুজনাই অবাক হয় যে এইটা কিভাবে সম্ভব হয়। পরমা তখন দু চোখ বেয়ে জল বেয়ে আসতে থাকে এবং আদিত্যকে দেখে তাই সে খুব চমকে যায় যে তুমি এখানে। তখনই তার ভাই বোনেরা বলতে থাকে যে এইটা হলো আমার দাদা, তোমার যার সাথে বিয়ে হচ্ছে তার ছোট ভাই, তুমি হলে আমাদের সবারই বৌদি ভাই। তখন তোমার বাবা মা বলে তুমি কিসে কাজ করছিলে? আইপিএস অফিসার, তাই না বাবা? তুমি হঠাৎ করে এরকমভাবে কোথাও পোস্টিং হয়েছিলে, সে কথাই একটু আগে বলছিলে না, সে কথাই তুমি একবার বলো। তখন আদিত্য বলে হ্যাঁ, আমাকে কাজের জন্য এখান ওখান করতেই হয় এবং কিছুদিন আগে বোম ব্লাস্টে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, একথা তার ভাই বোনেরা বলে। দাদা খুবই ব্যস্ত থাকে, কিন্তু দাদা কতদিন আমাদেরকে যে ফোন করেনি, অনেক দিন পর সেই ফোন আবার নতুন কিনে ফোন করেছে। আমাদের সাথে তো দাদার কোনো যোগাযোগই ছিল না, দাদা অনেক বড় বিপদে পড়েছে। এই পাড়াগাঁয়ে গিয়ে দাদার ফোনের তো টাওয়ার লোকেশনই থাকে না। এইসব কথা শুনে পরমা খুব ভেঙে পড়ে এবং পরমা ভাবে আমি যে কত বড় ভুল করেছি, আমার জীবনে যে এই সিদ্ধান্তটা নেওয়া কত বড় ভুল সেটা এখন আমি বুঝতে পারছি, কিন্তু এখন তো কিছু করার নেই। অন্যদিকে আদিত্যও মনে মনে ভাবে যে তুমি আমার সাথে এই কাজ করতে পারলে পরমা, আমি কিছুদিন দেরি করেছি বলে তুমি নিজে বিয়ে করার ডিসিশান নিয়ে নিতে পারলে, এত বড় একটা ডিসিশান আমাকে না জানিয়ে নিলে আমি কি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম? সেই কথাই মনে মনে আদিত্য এবং পরমার চলছিল। পরমা এই সব কথা শোনার পর যে কি করবে সে নিজেই বুঝতে পারছিল না। তার দু চোখ বেয়ে জল আসে এবং তার মাথাটা চড়াম করে ঘুরে গিয়ে সে বসে পড়ে। তখনই পরমার মা বাবা এসে বলে যে তোর কি হয়েছে মা? তখন তার বাবা বলে যে তোর কি কোনো অসুবিধা হচ্ছে? তার মা বলে না, ওর একটু অ্যাসিডিটি হয়েছে, উপোস করে আছে। তো অন্যদিকে পরমাণু কাকুদের বাড়িতে সুদীপা এসে হুজ্জুদি করছে এবং বলে সুন্দর কোথায়? আমার বাবাকে তোমরা আটকে রেখেছো, আমার বাবা তোমাদের কি ক্ষতি করেছে? আমার বাবাকে ছেড়ে দাও, আমি আমার বাবাকে নিশ্চয়ই বাড়ি নিয়ে যাব। তখনই সুন্দর বেরিয়ে আসে এবং সুন্দরের কলার ধরে সুদীপা বলে তুমি এত বাজে ছেলে, তুমি আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছো? আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবা যদি সুস্থ না থাকে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। তখন সুন্দর বলে আমি তো কিছু জানি না, আমার কিছু করা সম্ভব নয়। অন্যদিকে আদিত্য ঘর থেকে বেরিয়ে আসে। অন্যদিকে পরমা একজনকে খবর পাঠায় যে একবার গিয়ে আদিত্যকে যেন ডেকে দেয়, আর আদিত্য সেই কথা শুনে পরমার ঘরে পরমার সাথে কথা বলার জন্য আসে। অন্যদিকে তার ভাই বোনেরা দেখে যে বৌদি ভাইয়ের কাছে গিয়ে কি করছে দাদা ভাই, তাকে তো চেনেই না, আজকে প্রথমবার দেখলো, কি কথা থাকতে পারে। তখন পরমা বলে আদিত্য আমি ভুল করেছি, একটা ফোন কলের জন্য আমাদের দুজনার জীবন নষ্ট হতে পারে না, দুজনা নয় তিনজনা, আমাকে ক্ষমা করে দাও, কিছু কি করা সম্ভব নয় এখন? তখন আদিত্য বলে এখন আবার কি করা সম্ভব, তুমি তো নিজের জীবনের ডিসিশন নিজেই নিয়ে নিয়েছো, আমাকে তো হস্তক্ষেপ করতে দাওনি। তখনই কান্নাকাটি করে পরমা তাকে জড়িয়ে ধরে আদিত্যকে, কিন্তু আদিত্য দূরে সরিয়ে দেয়, তার হাত দুটো ছুঁড়ে ফেলে দেয়, বলে এখন আর কিছু করা সম্ভব নয়। আজকের পর্ব এতটুকু।